নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব চূড়া রুটি, একটু অন্যরকম রেসিপি। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে বাসি রুটি। এখানে আমি 4টে বাসি রুটি নিয়েছি। সবার আগে রুটিগুলোকে টুকরো টুকরো করে ছিঁড়ে নেব। চূড়া কথার অর্থ হচ্ছে চূর্ণ করা। এখানে রুটিগুলো চূর্ণ করে আমি তৈরি করেছি বলে নাম চূড়া রুটি। রাতের বেঁচে যাওয়া রুটি দিয়ে এই রেসিপিটা করা যাবে। অনেক সময় এরকম রুটি বেঁচে যায়, তখন আমরা কি করব ভেবে পাই না। তো রুটিগুলো মিক্সি জারে দিয়ে আমি চূর্ণ করে নিয়েছি। ঠিক এই রকম 4টে রুটি দুবার চূর্ণ করেছি। রুটিগুলো কিন্তু আমি একদম মিহি গুঁড়ো করিনি, একটু দানা দানা আছে, এই রকমভাবে গুঁড়ো করেছি। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে। 2 চা চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে 1 চিমটি গোটা জিরে, 1 চিমটি সর্ষে আর 1 চিমটি হিং দিয়েছি। তারপর কালারের জন্য 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়েছি। কম আঁচে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেছি। 4টে কাঁচা লঙ্কার কুচি চপ করে দিয়েছি। সঙ্গে দিয়েছি হাফ ইঞ্চি আদার কুচি। কম আছে আদা কাঁচা লঙ্কা ফোড়নের সাথে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরেই আমি দিয়ে দিয়েছি ডুমো করে কেটে রাখা কিছু আলু। এখানে আমি চন্দ্রমুখী আলুটা ব্যবহার করেছি। কম আছে চাপা দিয়ে আমি রান্নাটা করব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে দিয়েছি, আবার চাপা দিয়ে রান্না করেছি। আলুটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজের কুচি দিয়েছি 2টো। রান্নাতে আমি পেঁয়াজ কুচিটা ব্যবহার করেছি। পেঁয়াজটাও আমি আলুর সাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। চূড়া রুটি আপনারা যখন সার্ভ করবেন তখন কিন্তু বাড়ির কেউ ধরতেই পারবে না এটা রুটি দিয়ে তৈরি করেছেন। আমি এর মধ্যে কারি পাতা দিচ্ছি। কারি পাতা প্রথমেও দিতে পারেন, আবার পরের দিকেও দিতে পারেন। তেলের মধ্যে প্রথমেই যদি কারি পাতা দেওয়া হয় তাহলে তেলটা কিন্তু ছিটে চতুর্দিকে ছড়িয়ে যায়, পরে দিলেও হবে। 3টে টমেটোর কুচি দিয়েছি। টমেটোগুলো ছোট মাপের ছিল। এই রান্নায় টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে। ভালো করে আলুর সাথে নাড়াচাড়া করে নিয়েছি। যেহেতু রুটিটা ড্রাই মতো, তাই টমেটোটা বেশি দিলে একটু লতপতে মতো হবে। রুটি তরকারিতে আমরা অনেক খাই, কিন্তু এটা একটু অন্যভাবে তৈরি করা। অল্প পরিমাণে কড়াইশুঁটি দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। কড়াইশুঁটিটা একটু পরের দিকে দেবেন। খুব কম তেলেতে রান্নাটা হয়ে যাবে। আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর টমেটোগুলো কিন্তু অনেকটা সফট হয়ে যাবে। রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। রাতে যদি রুটি করে রেখে দেন তাহলে এই রান্নাটা চটপট কিন্তু হয়ে যাবে। টমেটোটা তো সফট হয়ে গেছে। স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে খানিকটা চিনি ব্যবহার করেছি। রান্নাটাতে একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি চূর্ণ করা রুটিটা। দেখো রুটিটা তো একটু ড্রাই লাগছে। এবার এই যে টমেটো আলু এগুলোর সাথে যখন এটা মিক্স হয়ে যাবে তখন কিন্তু এটা একদম ড্রাই মনে হবে না, তখন কিন্তু খেতে ভালো লাগবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা টক ঝাল মিষ্টি স্বাদের হবে। আলুগুলো সফট হয়ে যাওয়ার পর আপনারা রুটিটা মেশাবেন। আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি বলে আলুটা তাড়াতাড়ি সফট হয়ে গেছে। যদি আপনারা জ্যোতি আলু ব্যবহার করেন তাহলে কিন্তু আলুটা একটুখানি ভাপিয়েও নিতে পারেন। দেখুন সব কিছু ভালো করে মিক্স করা হয়েছে। রুটিটা কিন্তু এখন আর ড্রাই মনে হচ্ছে না। এটা দেখতে মনে হচ্ছে যেন ওটস। ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতার কুচি ছড়িয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতার কুচিটা একেবারে শেষের দিকে দেবেন। গরম অবস্থায় ধনেপাতাটা কিন্তু সফট হয়ে রুটির সাথে মিশে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এর মধ্যে হাফ লেবুর রস মেশাচ্ছি। টক বা ঝাল আপনারা
যে যেরকম খেতে পছন্দ করেন সেইভাবেই আপনারা ব্যবহার করবেন। চূড়া রুটি একেবারে রেডি। গরম গরম সার্ভ করুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি ওপর থেকে আরও একটু ধনেপাতার কুচি ছড়িয়ে পরিবেশন করছি।